চট্টগ্রামের কবরস্থানে দাফন হওয়ার জন্য দাফনের জায়গা খুঁজে পাবে না এই মুনাফিকের বাচ্চারা। আমরা মুনাফিকদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা এটা মনে করো না আমরা খানে তেল দিয়ে ঘুমিয়ে পড়ছি, এটা মনে করো না। আমি বঙ্গোপসাগরকে যদি বলতে পারতাম, হে বঙ্গোপসাগর, হে কর্ণফুলী, দেখে যাও আনোয়ারা রায়পুরের স্কুল ময়দানে, দেখে যাও তোমার তরঙ্গের চেয়ে, তুমি কর্ণফুলী বঙ্গোপসাগরের জোয়ারের চেয়ে সুন্নি মুসলমানের জোয়ার আরো কত বড়, সুন্নি মুসলমানের জোয়ার আরো কত শক্তিশালী। আসো কর্ণফুলী দেখে যাও, বঙ্গোপসাগর দেখে যাও। সুন্নি পীরের কদমের দুলি আমাদের চোখের সুরমা। প্রত্যেক সুন্নি দরবারের শাহজাদা, প্রত্যেক সুন্নি দরবারের অনুসারী, যাদের আকীদা সহি, যারা ওলি প্রেমিক, রসুল প্রেমিক, যারা নবী প্রেমিক, যারা আল্লাহর শানে যারা কটূক্তি করে নাই, নবীগণের শানে কটূক্তি করে নাই, সমস্ত সুন্নি মুসলমান যদি আমরা সুন্নিয়তের ডাকে ঐক্যবদ্ধ হই, বাতিল মুনাফিকরা বাংলার জমিনে পালাবার জায়গা পাবে না। শুধু পালাবার নয়, বাংলাদেশের জমিনে, চট্টগ্রামের জমিনে, চট্টগ্রামের কবরস্থানে দাফন হওয়ার জন্য দাফনের জায়গা খুঁজে পাবে না এই মুনাফিকের বাচ্চারা। সুতরাং আপনারা আনোয়ারাবাসী, রায়পুরবাসীকে আমি স্বাগতম জানাই। আপনাদের এই জজবা, আমি গতকালও বলেছি, বাবা মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারের পাশে ঈদে মিলাদুন নবীর মাহফিলে, ফাতিহা আজদাহুমের মাহফিলে, আলহামদুলিল্লাহ আজ আপনাদের এই জজবা, এই আয়োজন, এটা যেন সুন্নিয়তের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকে, এটা যেন একটা ইতিহাস সৃষ্টি করে, আমি এই আশা ব্যক্ত করছি, আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি। তবে যারা এসেছেন মাশাআল্লাহ, চতুর্দিকে সুন্নি মুসলমানের ঢল, চতুর্দিকে আমার মনে হচ্ছে আজ কর্ণফুলীর জোয়ার। আমি আমার বিবেক বলছে, আমি বঙ্গোপসাগরকে যদি বলতে পারতাম, হে বঙ্গোপসাগর, হে কর্ণফুলী, দেখে যাও আনোয়ারা রায়পুরের স্কুল ময়দানে, দেখে যাও তোমার তরঙ্গের চেয়ে, তুমি কর্ণফুলী বঙ্গোপসাগরের জোয়ারের চেয়ে সুন্নি মুসলমানের জোয়ার আরো কত বড়, সুন্নি মুসলমানের জোয়ার আরো কত শক্তিশালী। আসো কর্ণফুলী দেখে যাও, বঙ্গোপসাগর দেখে যাও। সুতরাং সকলের প্রতি অনুরোধ, সাবধান থাকতে হবে। মুনাফিক শয়তান, জিন ইনসান মানব শয়তান কিন্তু আমাদের সাথে লাগা আছে। এটা আখেরি জামানা, এটা ফিতনার জামানা। বড় হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ যেন আমাদের এই মিলন মেলাকে যেন আল্লাহ কবুল করে। যেখানে আপনাদেরকে ডাক দেওয়া হয়, আজ আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ৩ নম্বর রায়পুর ইউনিয়ন আনোয়ারা চট্টগ্রামের পক্ষ থেকে ডাক এসেছে, ডাক দেয়া হয়েছে। আপনারা সবাই ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, দোকানপাট ছেড়ে এই মঞ্চে একত্রিত হয়েছে। যখনই সুন্নিয়তের ময়দানে ডাক আসবে, এইভাবে আপনারা সাড়া দিবেন। এইভাবে যদি আমরা সাড়া দিতে পারি, ইনশাআল্লাহ সুন্নিয়তের ঐক্য, এটাকে কেউ দমায়ে রাখতে পারবে না। কোন বাতিল, কোন মুনাফিক, নবী ওয়ালির শানে যারা বেয়াদবি করে, তাদেরকে আমরা বলে দিতে চাই, আসো দেখো তোমরা সুন্নিয়তের জোয়ার দেখে যাও। আমি আমার নওজোয়ান ভাইদেরকে বলছি, আমার ছাত্র সমাজকে বলছি, তোমরা একটু কোমরে যে লুঙ্গি আছে আর পায়জামা আছে, প্যান্ট আছে, এটা আরো শক্ত করে বাঁধো। আমার নাতি সাগরিদ, আমাদের মুফতি তাহেরি চলে আসতেছেন। তোমরা একটু কোমরের বান কিন্তু শক্ত করে বাঁধতে হবে, বান যেন এত সহজে খুলে না যায়। আজ প্রমাণ করতে হবে। আনোয়ারা রায়পুর স্কুল ময়দান থেকে আমরা এই কথা জানিয়ে দিতে চাই, চট্টগ্রামবাসী
বাংলাদেশের মুসলমান যে সুন্নি মুসলমান ঘুমিয়ে না। আমরা মুনাফিকদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা এটা মনে করো না আমরা খানে তেল দিয়ে ঘুমিয়ে পড়ছি, এটা মনে করো না, এটা মনে পড়ো না। ওই আল্লামা ইকবাল অনেক আগে বলেছেন, এই মুসলমান তোমরা ঘুমিয়ে থাকো না, ঘুমিয়ে থাকো না, ঘুমাবার এখন সময় নাই, মুসলমানকে জাগ্রত হতে হবে। আমরা যদি জাগ্রত হই, ইউরোপের কিল্লার মধ্যে ইসলামের ধ্বনি ইউরোপে ধাক্কা দিতে বাধ্য হবে। মুহাব্বতের সাথে কয়েকবার দরুদ শরীফ পড়বেন, মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়বেন। আমাদের ঈমানকে শক্তিশালী করবে, আমাদের ইবাদত বندگی দোয়া গোড়া জীবনের দোয়া মুনাজাত আল্লাহর দরবারে পৌঁছে যাবে দরুদ সালামের মাধ্যমে, দরুদ পাকের মাধ্যমে। আপনারা একটু বসার মধ্যে, এখানে আমি দেখছি আপনাদেরকে আমি কিছু বলবো, এই সুযোগ আমার নাই, তারপরেও আপনারা একটু বসার মধ্যে একটু একটু এগিয়ে আসবেন, একটু একটু এগিয়ে আসবেন। যা আপনারা হাজার হাজার সুন্নি জনগণ বসেছেন, আমি দেখতেছি, রাস্তার মধ্যে দেখেছি, তার কয়েক ডবল বেশি বাইরে দাঁড়িয়ে আছে। তাই আপনারা একটু যতটুকু সম্ভব বেশি নড়াচড়া করবেন না, একটু একটু সামনের দিকে আসবেন, মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পাঠ করবেন। সালাতুনিয়া বর্তমান বাংলাদেশের করুণ পরিস্থিতি আপনারা দেখতেছেন। বেশি আমাকে ব্যাখ্যা করার সময় নাই, সুযোগ নাই, ব্যাখ্যা করার প্রয়োজনও নাই। চতুর্দিকে চলছে হানাহানি, খুনাখুনি, রক্তপাত। মাত্র 2-1 দিন আগে আমাদের এক সন্তান, একজন নওজোয়ান আইনজীবী, অল্প বয়সের একজন আইনজীবী সাইফুল চলে গেল। তার মা বাবার সামনে, মা বাবার উপস্থিতিতে নিজের বিধবা যুবতী স্ত্রীকে বিধবা বানিয়ে, নিজের একমাত্র ছোট্ট কন্যা শিশুকে এতিম বানিয়ে আজ সে রক্তের সাগরে ভেসে জীবন দিতে হয়েছে। জালেম সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে খুন করেছে। এইভাবে আজ গোটা বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করা হচ্ছে। বারলিয়ার জমিনের ইতিহাসকে, বারলিয়ার জমিন চট্টগ্রামের মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের ইজ্জতকে বুলন্দিত করা হচ্ছে। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।